সাথে কৃপাসিন্ধু রামচন্দ্র থেকে একটা গল্প শোনাচ্ছি। মনোরঞ্জন মুখোপাধ্যায় তো ঠাকুরের সন্নিধে আসার অনেক পরে ঠাকুরের নামটা দিয়েছিল। প্রথম দিকে উনি নেননি। প্রথম দিকে ওনার ঠাকুরের সাথে সাক্ষাৎ হয়েছিল। উনি ঠাকুরের সাথে সর্বদা মানে ঠাকুরের সাথে আলাপ হয়ে ওনার খুব ভালো লেগেছিল। সর্বদা ঠাকুরের কথা ভাবতেন, ঠাকুরের সব উপদেশ উনি মেনে চলার চেষ্টা করতেন। তারপরে 1930 সালে গিয়ে উনি ঠাকুরের নাম পান। ঠাকুরের নাম পাওয়ার পরে ওনার ঠাকুরের নামটা করতে করতে আরও ঠাকুরের প্রতি তার ভক্তি হয়। আর ঠাকুর যে আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, এটার প্রতিও তার দৃঢ় বিশ্বাস জন্মায়। তখন তারপর থেকে ওনার মনে খুব একটা ইচ্ছা জন্মালো যে ওনার পরিবারের সবাই যেন ঠাকুরের নাম পান। প্রথম দিকে উনি কিছু বলতেন না, মনের ইচ্ছা মনেই রাখতেন। তা একদিন না পেরে ঠাকুরের কাছে বলেই ফেললেন। তা ঠাকুর এই কথাটা শুনে কোনো কথা বললেন না, শুধু খুব মুচকি হাসলেন। পরে এই মনোরঞ্জন মুখোপাধ্যায় জানতে পারলেন যে যখন উনি ঠাকুরের কাছে ওনার পরিবারকে সকলকেই ঠাকুরের নাম দেওয়ার কথা বলছিলেন, তখন ওনার মেজো দাদা নিজের স্ত্রীর সাথে আমাদের ঠাকুরের কাছ থেকে দীক্ষিত হওয়ার কথা আলোচনা করছিলেন। আর ওনার স্ত্রী হ্যাঁ বলায় ময়মনসিংহে আছে, ঠাকুর ময়মনসিংহে আছেন না ঢাকায় আছেন না কোথায় আছেন, এটার উনি খোঁজ করছিলেন। পরে যখন সময় আসলো, তখন ঠাকুর ময়মনসিংহে গিয়ে যখন উপস্থিত হলেন, তখন এই মনোরঞ্জন মুখোপাধ্যায়ের মেজো দাদাকে আর তার স্ত্রীকে শুধু ঠাকুরের নাম দেননি, ওনার পরিবারের সকল সদস্যকে উনি ওনার নামটা দিয়েছিলেন। আর ওনার মেজো দাদা পরে ভবিষ্যতে কলকাতায় প্রথমে জজ কোর্টে ও হাইকোর্টে কাজে নিযুক্ত হয়েছিলেন। আর উনি সর্বদাই কাজ থেকে ফেরার পরে সপরিবারকে নিয়ে রিলিজিয়াসলি সন্ধেবেলা করে উনি ঠাকুরের নাম করতে বসতেন। আর উনি আধ্যাত্মিকতার পথে অনেকটা এগিয়েও ছিলেন। উনি অর্ঘ্য নামে ও লীলাকীর্তন নামে দুটো বইও লিখেছিলেন। তা আজকের গল্পটা এইটুকুনি। আমি আবার নতুন একটা গল্প নিয়ে আপনাদের সাথে দেখা করব। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করে দেবেন। আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন আর নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে ইউটিউব আর ফেসবুকে দুটোতেই আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে আপলোড হয়। জয় রাম।